নমস্কার বন্ধুরা, আমাদের প্রেম অপ্রেম চ্যানেলে আপনাদের আবার স্বাগত। প্রতিশ্রুতি মতো হাজির হয়েছি সপ্তাহের শেষের ভালো লাগার গল্প নিয়ে, ভালোবাসার গল্প নিয়ে। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগছে জানতে পেরে আমরা সত্যিই আপ্লুত। আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে আমরা চেষ্টা করছি আগামী দিনে যদি সপ্তাহে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি একাধিক গল্প। আজকের আমাদের গল্প অপরাহ্নের প্রেম, কলমে রত্না চক্রবর্তী। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতামত, সাবস্ক্রাইব করুন এবং শেয়ারের মাধ্যমে আমাদের গল্পগুলি পৌঁছে দিন আপনাদের প্রিয়জনদের কাছে। শুরু করছি আজকের গল্প অপরাহ্নের প্রেম। প্রেম একদিন এসেছিল সরবে, এসেছিল পেরেছিলাম জানতে। দোসরা মাঘের অনেক আগে আশ্বিন থেকেই প্রতীক্ষা ছিল। না, তখন মোবাইল ছিল না, ফোনে ফোনে কথাও হয়নি, কিন্তু ওই দেখতে আসাতেই চোখে চোখ আর মন পড়ে গিয়েছিল। তার হাবভাব যাবার সময় বারবার আমার জানলার দিকে পিছু ফিরে চাওয়াতে বুঝেছিলাম সেখানেও ভালো লাগা। এক কথায় ওরা রাজি। তাই দোসরা মাঘ সানাইয়ের সরব সুরেতে প্রেমের বাঁধনে বাঁধা পড়লাম। 1.5 বছর কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। তারপর প্রেমিক মাঝে মাঝেই গড়হাজির হতে লাগলো। বর অবশ্য ভালোই ছিল, দিন দিন আরও দায়িত্ববান হয়ে উঠতে লাগলো। গোটা কতক LIC করালো। আমরা বছরে একবার বেড়াতে যাব ঠিক ছিল। প্রথমবার পুরী গিয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম। দ্বিতীয়বার ও বলল, চলো শেষদির বাড়ি শিলিগুড়ি যাই, ওখানেই উঠব। কতবার বলেছে, যাওয়া হয় না। ওখান থেকেই একদিন দার্জিলিং ঘুরে আসব। শ্বশুরবাড়ি থেকে ননদের শ্বশুরবাড়ি বেড়াতে গেলাম। তারপর থেকে আর যাওয়া হয়নি। মেয়ে হলো, 3 বছর বাদে ছেলে হলো। ওদের পড়াশোনা, অসুখ বিসুখ নিয়েই এত ব্যস্ত ছিলাম দুজনে যে প্রেমের কথা মাথাতেই ছিল না। মনে ছিল কি না মনে নেই। ধীরে ধীরে বরের জায়গায় জ্যাঠামশাইয়ের অস্তিত্বটা টের পাচ্ছিলাম। ওর দিন রাত খবরে কাগজ পড়া, ভ্রু কুঁচকে থাকা, খেয়ে উঠে সশব্দে ঢেঁকুর তোলা, জোয়ান মুখে দোয়া, একদম আমার জ্যাঠামশাইয়ের মতো দাঁড়ালো স্বভাবটা। উনিও খুব কর্তব্যনিষ্ঠ মানুষ ছিলেন, আমার ঘরের লোকের মতোই। মাথায় ততদিনে হালকা টাক পড়েছে। দিন কাটতে লাগলো। মেয়ের বিয়ে দিলাম। মনের একটা দিক ফাঁকা হয়ে গেল। বড় প্রাণ চঞ্চল মেয়েটা ছিল আমার। ছেলেটা চাকরির পরীক্ষা দিয়েই যাচ্ছিল। বরাবরের ভালো ছাত্র আমার ছেলে। আমার ভদ্রলোকের কথাবার্তায় মিষ্টতা কমতে লাগলো, আর রক্তে বাড়তে লাগলো চিনি। সুস্বাস্থ্যর লোকটা রোগা হয়ে গেল খুব। প্রেমিক হারিয়ে গেলেও লোকটা তো আমারই। শাশুড়ি মাও নেই। খেয়াল করলাম ওকে আর জ্যাঠামশাইয়ের মতো লাগে না, মায়া হয় বড়। আয়নায় নিজেকে দেখে বরং মনে হয় মাসিমা মাসিমা। পা ব্যথায় খুঁড়িয়ে হাঁটি, খাওয়া দাওয়া নিয়ে খিচখিচ করি। রগের চুল কে জানে কবে ধপধপে সাদা হয়ে গেছে। অল্প হার্টের দোষ হয়েছে। সিঁড়ি ভাঙলে বুক ধরফর করে এখন। উনি রিটায়ার করলেন আর ছেলে পেল চাকরি। ভালো মন্দে বছর গড়ালো। ছেলের বিয়ে দিলাম, ঘরে বৌমা এলো। মেয়েটার জন্য মন কেমন করা ছাড়া বেশ ছিলাম। ছেলের প্রমোশন হলো আর বদলি হয়ে গেল। ছেলে বউ চলে গেল। ঘর আমার ফাঁকা হয়ে গেল। বুকটাও কেমন খাঁ খাঁ করে।
উনি অবশ্য বাড়িতেই থাকেন, তবে আমার মতো বকবকে তো নন, চিরকালই কম কথা বলেন। সন্ধেবেলা পাড়ার ক্লাবে যান, তাস খেলেন। আমার সন্ধেগুলো বিষণ্ণ হয়ে গেছে। খালি মনে হয় বৌমার চুরির শব্দ, মেয়ের গুনগুনিয়ে গান, নয়তো ছেলে বোধহয় চা চাইছে। ছুটে ছুটে যাই, শূন্য ঘরগুলো যেন কত বড় হয়ে গেছে। হালো জ্বালতে ইচ্ছে করে না, বিছানায় উপুর হয়ে পড়ে থাকি। বিয়ের পর যেমন চুপি চুপি কাঁদতাম বাপের বাড়ির জন্য মন কেমন করলে, ঠিক তেমন বালিশ ভিজে যায়। ছেলে, মেয়ে, বৌমা। হঠাৎ মাথায় বহুকাল আগের একটা চেনা স্পর্শ পাই। সেই বহুকাল ভুলে যাওয়া ভঙ্গিতে মৃদু গম্ভীর ডাক, মিতা। কেঁপে উঠল শরীর, মনের মাঝে উথাল পাতাল। আমি অমিতা, 57 বছরের মহিলা। আকুল হয়ে সামনে তাকাই। কোমল মুখে সামনে ঝুঁকে পড়া মানুষটি অফিসের সুকুমার বাবু, শাশুড়ি মার সুকু, ছেলে মেয়েদের বাবাই, আমার ভাইয়ের জাম্বু। কিন্তু এই চেহারার আড়াল থেকে যে মানুষটা বেরিয়ে আসছে, সে বহু বছর আগের এক আশ্বিনের সন্ধ্যায় দেখা আর 2রা মাঘে প্রথম পাওয়া মানুষটা, যে বাসরে সবাই চলে গেলে বলেছিল, তুমি আমার জনম মিতা, এবার বলো তো আমি তোমার কে? লজ্জায় রাঙা মুখে বলেছিলাম, ধ্যাৎ, বলবো না। গভীর গলায় বলেছিলে, একটাবার বলতেই হবে। নাম ধরি কি করে এত বড় মানুষটার? ফিস ফিস করে বলেছিলাম, কুমার। মধুর হাসিতে মুখ ভরে গিয়েছিল। আমার মধ্যে যেন বিপর্যয় ঘটে গেল। এই শ্রাবণ সন্ধ্যায় বুড়ো বয়সে লজ্জার মাথা খেয়ে আমি হারিয়ে ফিরে পাওয়া আমার প্রেমিকের বুকে মাথা রেখে ভাঙা গলায় কেঁদে বললাম, কুমার। ধন্যবাদ।